डीजे बापी प्रेजेंटेशन। সোনার চাঁদ মানি করে ধ্রুব ঘুমারে। এইভাবে মাগো ঘুম পাড়ানি গান গেয়ে মামার শিশুকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেই ঘুমিয়ে পড়লো। পুত্রের ঘুম পাড়ানো হলো না, সেই সুযোগে মা ধ্রুব উঠে চুপি চুপি করে মায়ের চরণের কাছে বসলো। মায়ের চরণের কাছে বসে তাড়াতাড়ি করে মা মায়ের চরণের কাছে বসে মায়ের চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, মা মা আমি তো কোনোদিন তোমার অবাধ্য হই না, কোনোদিন আমি তোমার অবাধ্য হই নাই। আজ তোমার চোখের জলে মোছানোর জন্য, তোমার দুঃখ ঘোচানোর জন্য সেই পদ্ম পলাশ লোচন হরির কাছে চললাম। যদি আমি সেই পদ্ম পলাশ লোচন হরির চরণ দর্শন করতে পারি আবার তোমার কোলে ফিরে আসব, আর যদি না পারি এই লাঞ্ছিত অপমানিত মুখ নিয়ে আর কোনোদিন ফিরে আসব না। এই বলে বাবা চোরের মতো পা টিপে টিপে কুঠিরের বাইরে চলে গেল। কিন্তু কোথায় যাবে মা? কোথায় গেলে তার পদ্ম পলাশ লোচন হরিকে দর্শন পাবে? ছুটতে ছুটতে চলেছে পদ্ম পলাশ। ওহে পদ্ম পলাশ তুমি কোথায়? লোচন হরি। পদ্ম পলাশ তুমি দেখা দাও, পদ্ম পলাশ দেখা দাও, পদ্ম পলাশ। ওহে শ্রী হরি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আচ্ছা একটু উলুধ্বনি দেখি বৃন্দাবনে। আমি শুনতে পাচ্ছি অনেক কথা হচ্ছে। হ্যাঁ বৃন্দাবনে এসেছি বাবা, মাগো এমন আন কথা মুখে আনতে নেই। তো বৃন্দাবনে এসেছি ভগবানের নাম স্মরণ করতে। তো আপনারা এখানে যদি একটু কথা বলেন তাহলে কি ভালো লাগবে? বৃন্দাবনে এসেছেন একটু উলুধ্বনি আর একটু শঙ্খের ধ্বনি শুধু। কি রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। मेरा मन पंछिए बोले। উলুধ্বনি বাহ খুব ভালো। मैं उड़ के वृंदावन जाऊं। উলুধ্বনি और वृंदावन की लता पाता मैं राधे राधे गाऊं। और वृंदावन की लता पता मैं राधे राधे गाऊं। मैं राधे राधे गाऊं, श्यामा श्यामा गाऊं। मैं राधे राधे गाऊं, श्यामा श्यामा गाऊं।
রাধে রাধে বলো রাধে 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 श्री राधे 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 বলো রাধে 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 श्री राधे 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 বলো রাধে 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 श्री राधे 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 তবে আমার মনে হচ্ছে ভোল্টেজটা ঠিক আছে না বাবা সাউন্ডটা দেখতে পাচ্ছি খুব জোর বলিও রাধা রানী কি বাবা বাবা এই তো এতক্ষণ কোথায় ছিল মায়েরা হ্যাঁ ঠিক কাজের সময় কিন্তু কাজ করতে হবে কি বাবা কাজের সময় কাজ করতে হবে না ফাঁকি দিলে চলবে না সব বিষয়ে ফাঁকি দেয়া যায় কিন্তু হরিনামে ফাঁকি দেয়া যায় না কি রাধে রাধে বলিয়ে রাধা রানী কি কৃষ্ণ চন্দ্র কি বৃন্দাবন ধাম কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হাতগুলো কিন্তু কাজে লাগাতে হবে কেমন ভগবান সুন্দর দুটি বাহু দিয়েছে কেন তুলবো না বৃন্দাবনে এসেছি হাত তুলবো না মা কত কাজকর্ম করি আমরা করি না এই হাতগুলো নিয়ে কত কাজকর্ম করি কিন্তু নাম করার সময় পাই না পাই কি মা রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল আজ দু হাত তুলে বলে রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপী তাপী তোরে গেল এই হরি নামে এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপী তাপী তোরে গেল এই মহান নামে আহা মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপী তাপী তোরে গেল এই হরি নামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আহা শহরে গিয়ে গাইব কৃষ্ণ আরে হবে সেথা বৃন্দাবন ধাম আমরা শহরে গিয়েও গাইব কৃষ্ণ হবে সেটা বৃন্দাবন আজ প্রেমানন্দে বাহু তুলে আহ প্রেমানন্দে বাহু তুলে নাচে রে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচে
মজা ছিল গৌরনীতা মাগো ভক্তবৃন্দ সঙ্গে লইয়া হরে কৃষ্ণ গায় হরি নামে মজেছিলেন গৌরনীতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় আহা কৃষ্ণ নামে মজা ছিল গৌরনীতা বলে ভক্তবৃন্দ সঙ্গে লইয়া হরে কৃষ্ণ গায় এই হরি নামে মজেছিলেন গৌরনীতা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় আহা পারের করি এই মগন আরে ভজ ডেমন হরে কৃষ্ণ ও ভাই পারে করি ধ্বনি পারে করি এই মহানা হরি বল হরি বল হরি হরে বল কৃষ্ণ না আহা পারের করি এই মগন আরে ভজ ডেমন হরে কৃষ্ণ আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে মাগো এদিকে ধ্রুব বাবা ধ্রুব তো মায়ের কাছ থেকে চোরের মতো চুপি চুপি করে পালিয়ে গিয়ে উপস্থিত হলো কোথায় না সেই অরণ্যের মধ্যে অরণ্যের মধ্যে ছুটতে ছুটতে চলেছে পদ্মপলা 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 পদ্মপলাশ দেখা দা দেখা দা মাগো এদিকে সেই অরণ্যের হিংস্র জীব জন্তু জানোয়ার সবাই তো বদন বেদন করে ছুটে আসছে অর্থাৎ হা করে 5 বছরের ছোট্ট শিশুমা কেমন সেই পদ্মপলাশ লোচনের রূপ কেমন তার চেহারা কিছুই তো জানে না তাই ধ্রুব ভাবলো বাবা ওই বুঝি আমার পদ্মপলাশ আসছে বাবা সেই হিংস্র জন্তুদের দিকে ছুটতে ছুটতে চলেছে পদ্মপলাশ তুমি এসেছো ঠাকুর তুমি এসেছো এই বলে বাবা তাদের চরণ জড়িয়ে ধরতে গেছে কিন্তু কি আশ্চর্য মা সেই হিংস্র জীব জন্তু জানোয়ার ধ্রুবকে দেখে প্রাণ ভয়ে লাফ দিয়ে অরণ্যের মধ্যে পালিয়ে মাগো যার বদনে সদাই ভগবানের নাম তার কেউ ক্ষতি করতে পারে গো কেউ ক্ষতি করতে পারে না হ্যাঁ বাবা যার বদনে সদাই ভগবানের নাম কেউ ক্ষতি করতে পারে তাকে যখন বাঘ সিংহ পালিয়ে গেল ধ্রুব তো উচ্চ ঈশ্বরে বলছে লোচন হরি একবার দেখা দা তুমি যেও না ঠাকুর যেও না দেখা দা একটিবার দাঁড়াও ঠাকুর একটিবার দাঁড়াও এদিকে মা দেখতে দেখতে তো নিশি প্রভাত হয়ে গেল মা সুনীতির নিদ্রা ভঙ্গ হয়ে গেল মা আমার সারা বিছানাময় হাত বোলাচ্ছে খোকা খোকা তাই তো
আমার খোকা কোথায় গেল? মামার বাবা দৌড়ে কুঠিরের বাইরে এলো। খোকা, 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 খোকা বলে ডাকতে ডাকতে ছুটে চলেছে মা। সম্মুখে মণি বালকদের দেখতে পেয়ে বলছে, এই ছেলে না, তোরা তো এখানে সবাই আছিস, তোরা বল না রে, আমার খোকাকে কি কেউ দেখেছিস? তারা বলছে, কই না তো মা, আমরা তো দেখি নাই। মামার ছুটতে ছুটতে গেল বাবা বনের মধ্যে। বনের মধ্যে গিয়ে বলছে, ওগো বনের দেবতা, ওগো বনের বৃক্ষলতা, তোমরা এখানে সবাই আছো? হ্যাঁ হ্যাঁ, তোমরা এখানে সবাই আছো। তোমরা কি আমার খোকাকে কেউ দেখো না? জানো, জানো দয়াময়, আমার খোকা ছাড়া যে আমার আর কেউ নেই গো। ওগো দয়াময়, তোমরা কি শুনতে পাচ্ছ? কৃপাময় হরি, বলো না গো। ওহে বংশীধারী, দয়াময়, পাবো না কি কৃপা তোমারি? বলো না লীলাময়, বলো না কি দোষে, কি বা অপরাধে, ঝরে শুধু নয়ন বারে। বলো না কি দোষে, কি বা অপরাধে, ঝরে শুধু নয়ন বারে। কৃপাময় হরি, দয়াময়, বলো না গো, আমার খোকা কোথায়? কেন সে আমার কাছে আসছে না? জীবনে ভানায় তমসা, হারিয়েছি সব ভরসা। জীবনে ঘনায় তমসা, হারিয়েছি সব ভরসা। জীবন প্রদীপ মোর জলে আর নেবে, তোমার চরণ পানে আধার তুফান আসে দে। ভক্ত বাঞ্ছা হরি, ত্রিভঙ্গ মুরারি, ভক্ত বাঞ্ছা হরি, ত্রিভঙ্গ মুরারি। পাবো নাকি কৃপা তোমারি? ঝরে শুধু নয়ন বারে, ঝরে শুধু নয়ন বারে। কৃপাময় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওহে করুণাময়,
মা আমার বলছে, ওগো বনের দেবতা, ওগো বনের বৃক্ষলতা, তোমরা এখানে সবাই আছো, তোমরা কি কেউ আমার খোকাকে দেখো না? তোমরা জানো আমার খোকা ছাড়া যে আমার আর কেউ নেই গো। বলো না গো, আমার খোকা কোথায় আছে? মামার পাগলের নেই ছুটছে, মায়ের আমার মস্তকের কেশ হাওয়ায় ঝড়ের মতো উঠছে, মায়ের আমার পরনের শাড়ি এ বৃক্ষে সে বৃক্ষে ভিজে ছিঁড়ে চৌচির হয়ে যাচ্ছে। কখনো হা পুত্র প্রাণী পুত্র বলিতে বলিতে ভূমিতে আছাড়ে খেয়ে পড়ছে। আবার জ্ঞানে ফিরে পেয়ে ধীরে ধীরে উঠছেন আর বলছে, ওরে বজ্র, এখনো তুই উপর আকাশে আছিস? তুই আমার মাথায় পড়ে আমাকে চূর্ণ বিচূর্ণ করে দে, আমাকে শেষ করে দে। আমার খোকাকে হারিয়ে আর আমি বেঁচে থাকতে চাই না রে। আমার খোকাকে হারিয়ে আর আমি বেঁচে থাকতে পারবো না। এইভাবে মামার পাগলের ন্যায় কাঁদছে। এদিকে মাগো ধ্রুব অরণ্যের মধ্যে কোথা পদ্ম পলাশ লোচন হরি, কোথা পদ্ম পলাশ লোচন হরি বলে ডাকছে। আর অন্তরে যে আমি ভগবানে মা আর স্থির থাকতে পারলো না, তার আসন টলছি বাবা। ভক্তের ডাকে সাড়া না দিয়ে তিনি কি থাকতে পারে বাবা? তিনি থাকতে পারেন না, তার আসন টলছে। আজ টলমল করিছে বৈকুণ্ঠের আসনে খানি, টলমল করিছে বৈকুণ্ঠের আসন খানি, টলমল করিছে বৈকুণ্ঠের আসন খানি, টলমল করিছে বৈকুণ্ঠের আসন খানি। লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিছে তখন, আবার লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিছে তখন, না লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিছে তখন, আবার লক্ষ্মী নারায়ণে দোহে ভাবিছে তখন। নাম নামের মিলন হবে, নামে নামে মিলন হবে, বলে নাম নামের মিলন হবে, নামে নামে মিলন হবে, মুখে হরি হরি বলবে সবে, নামে নামে মিলন হবে, মুখে হরি হরি বলবে সবে, নামে নামে মিলন হবে, 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 নাম নামের মিলন হবে, নামে নামে মিলন হবে, নামের মিলন হবে, নামে নামে মিলন হবে, নাম নামের মিলন হবে। আমা তার আসন চলছে বাবা। ভক্তের ডাকে সাড়া না দিয়ে তিনি কি থাকতে পারে? তিনি থাকতে পারে না, তাই তার আসন চলছে। আর পাশে ছিল কে? রাধে রাধে। আমা প্রভু নারায়ণের পাশে কে বসেছিল? লক্ষ্মী। বাহ, লক্ষ্মী সোনা মা। তোমা মা লক্ষ্মী পাশে বসে বসে মা প্রভু সেই ভাবটি লক্ষ্য করছে এবং করজোরে বলছে, প্রভু গো, তুমি এত চঞ্চল হয়েছো কেন? না আজ তোমার কি হয়েছে জানো লক্ষ্মী? আজ অরণ্যের মধ্যে এক ৫ম বর্ষীয় শিশু, নাম তার ধ্রুব, কাল থেকে এখনো পর্যন্ত মায়ের স্তন পান করেনি। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে অবিরামে চোখের জলে বক্ষ ভাষায় দিয়ে আমায় ডাকছে। আমি যে আর স্থির থাকতে পারছি না লক্ষ্মী, তুমি একবার অরণ্যের মধ্যে দৃষ্টিপাত করে দেখো, তাহলে তুমি সব বুঝতে পারবে। এই কথা শুনে মা লক্ষ্মী আমার অরণ্যের মধ্যে মা দৃষ্টিপাত করে দেখছে। ও সে বৈকুণ্ঠ হইতে মাতা আহা দৃষ্টিপাত দিল, বৈকুণ্ঠ হইতে মাতা দৃষ্টিপাত দিল, আরে বৈকুণ্ঠ হইতে মাতা দৃষ্টিপাত দিল, বৈকুণ্ঠ হইতে মাতা দৃষ্টিপাত দিল, আরে অরণ্যের মধ্যে ধ্রুবকে মাতা দেখিতে লাগিল, আবার অরণ্য মধ্যে ধ্রুবকে মাতা দেখিতে পাইল, আহা অরণ্যের মধ্যে ধ্রুবকে মাতা দেখিতে পাইল, আবার
তোমা মায়ের আমার লক্ষ্যে পড়লো ভক্ত শিশু ধ্রুবের প্রতি। ধ্রুবকে দেখে মায়ের মাতৃ হৃদয়ে বিগলিত হয়ে গেল। মা ভাবছে, আহা কি সুন্দর করে নাম ধরে ডাকছে। জানো প্রভু, লোকে বলে তুমি নাকি দীনদয়াল, দীনবন্ধু, কাঙালের ঠাকুর। এসব মিথ্যা। কেন জানো? তোমার হৃদয় পাষাণের মতো কঠিন, নিষ্ঠুর, হৃদয়হীন তুমি। একটা দুধের বালক স্তনপান না করে তোমাকে চোখের জলে বক্ষ ভাসাই দিয়ে ডাকছে, আর তুমি তাকে দর্শন না দিয়ে বসে আছো। প্রভু গো, ও যে মারা যাবে, প্রভু ও যে মারা যাবে। প্রভু গো, দেখো প্রভু কি সুন্দর করে তোমার নাম ধরে ডাকছে। তাই জানো প্রভু, বলি এমন নাম শুনি না, আহা নাম শুনি না, এমন নাম শুনি নাই, নাম শুনি না, এমন নাম শুনি না, নাম শুনি না। বলে এমন নাম শুনি নাই, নাম শুনি না, এমন মধু মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম আমি শুনি না, নাম শুনি না। এমন মধু মাখা হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম আমি শুনি না, নাম শুনি না। বলে এমন নাম শুনি নাই, নাম শুনি না, বলে এমন নাম শুনি না। নিতাই গৌর হরি বল, হরি বল। জানো প্রভু, এমন সুন্দর নাম আমি শুনি নাই। আচ্ছা জানো প্রভু, কেমনের জননী বলো তো? এই দুধের বালককে এমন বনে পাঠিয়েছে। এমন দুধের বালক মনে মাতানো, প্রাণে কাঁদানো নাম পেল কোথা থেকে? যাও না, যাও না প্রভু, তুমি ওকে দর্শন দাও, ওর মনোবাসনা পূর্ণ করো। লক্ষ্মী, ওর যে এখনো গুরু দীক্ষা হয় নাই। জানো লক্ষ্মী, গুরু দীক্ষা না হলে দেহ শুদ্ধ হয় না, আর দেহ শুদ্ধ না হলে ভগবানের চরণ দর্শন মেলে না। আচ্ছা প্রভু, তুমি বলছো গুরু দীক্ষা না হলে দেহ শুদ্ধ হয় না, আর দেহ শুদ্ধ না হলে তোমার চরণ দর্শন মেলে না, কিন্তু অনাহারে অনিদ্রায় ও আর কতক্ষণে বাঁচবে? লক্ষ্মী, যে আমার নাম নিয়ে বাস করে সে কি অনাহারে অনিদ্রায় মরে গো? মরে না। স্বয়ং যমরাজেরও সাধ্য নেই ওকে অকাল মৃত্যু ঘটায়। তুমি ভেবো না লক্ষ্মী, আমি যত শীঘ্র পারি ধ্রুবকে দর্শন দেওয়ার ব্যবস্থা করছি। দাও না প্রভু, ওকে দর্শন দাও। হ্যাঁ লক্ষ্মী, ও যখন থেকে আমার নাম নিয়ে এই অরণ্যের মধ্যে বাস করছে, কেবল সেই সময় থেকে ওর কাছাকাছি আমি রয়েছি। শুধু গুরু দীক্ষা বিহনে আমার কথা শুনতে পারছে না, আমায় দর্শন পাচ্ছে না। ও তাহলে তুমি ওকে এখনো দর্শন দেবে না? বেশ, থাকো তুমি তোমার এই গুরু দীক্ষা নিয়ে, দেহ শুদ্ধ নিয়ে। আমি মরতে চললাম আমার ভক্ত শিশু ধ্রুবের কাছে। যতক্ষণ অবধি তুমি ওকে দর্শন না দাও, আমি ওর মা হয়ে ওকে রক্ষণা ভেক্ষণী করব।
করব, প্রয়োজন হলে ওকে বুকে তুলে নিয়ে এই বৈকুণ্ঠে চলে আসব। লক্ষ্মী, কেন তুমি রাগ করছো বলো? আমি তো বলছি ও যখন থেকে আমার নাম নিয়ে বাস করছে কেবল সেই সময় থেকে ওর কাছাকাছি আমি রয়েছি। প্রভু গো, ও যে মারা যাবে প্রভু, ওকে তুমি দর্শন দাও। হ্যাঁ লক্ষ্মী, আমি যত শীঘ্র পারি ধ্রুবকে দর্শন দেওয়ার ব্যবস্থা করছি। এই বলে অন্তরে যে আমি ভগবান নারদমণিকে রাখছে। নারদ, 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 বলো প্রভু। নারদ, তুমি এখনই মর্তধামে অরণ্যের মধ্যে চলে যাও। অরণ্যের মধ্যে একে পঞ্চম বর্ষীয় শিশু, নাম তার ধ্রুব, কাল থেকে এখনো পর্যন্ত মায়ের স্তন পান করেনি। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে অবিরাম চোখের জলে বক্ষ ভাষাই দিয়ে আমায় ডাকছে। তুমি যাও নারদ, তুমি গিয়ে ওর কর্ণকুহরে দীক্ষা মন্ত্র দান করো। দীক্ষা না হলে আমি ওকে দর্শন দেব কেমন করে? বেশ প্রভু, আমি এখনই যাচ্ছি। এই বলে মা নারদমণি ভগবানের নাম গাইতে গাইতে চলেছে। প্রভু যাইয়ে জগদীশ ঘরে, প্রভু যাইয়ে জগদীশ ঘরে, নারায়ণ প্রভু নারায়ণ, নারায়ণ হরে। প্রভু জয় জগদীশ হরে, নারায়ণ প্রভু নারায়ণ, নারায়ণ হরে। প্রভু জয় জগদীশ ঘরে, প্রভু জয় জগদীশ ঘরে, নারায়ণ প্রভু নারায়ণ, নারায়ণ হরে। প্রভু জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, নারায়ণ প্রভু নারায়ণ, নারায়ণ হরে। আর শ্রী মধুসূদন পতিত পাবন, গলে বনমালা দলে, রিপুকুল দলন বিঘ্ন বিনাশন, জয় জগদীশ হরে। প্রভু জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, নারায়ণ প্রভু নারায়ণ, নারায়ণ হরে। নারায়ণ, নারায়ণ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নারায়ণ, এইভাবে বাবা ভগবানের নাম গাইতে গাইতে নারদমণি চললেন কোথায়? না, অরণ্যের মধ্যে ধ্রুবের সম্মুখে। ধ্রুবের সম্মুখে গিয়ে বলছে, ধ্রুব, ধ্রুব, একবার নয়ন মেলে দেখো আমি কে তোমার সম্মুখে। ধ্রুব বাবা তাড়াতাড়ি করে নয়ন মেলে নারদমণিকে দেখতে পেল। মা নারদমণিকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে গিয়ে নারদমণির চরণ দুখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরল। প্রভু তুমি এসেছো, প্রভু তুমি এসেছো।
এতদিনে এই দাসের কথা মনে পড়েছে, তাই এসেছো, আমায় দর্শন দিতে এসেছো? বাবা নারদমণি মনে মনে ভাবছে, হায় রে অবধি শিশু, কেবা আমি, কেবা সেই পদ্ম পলাশ, সেই জ্ঞান পর্যন্ত নেই রে আমার। ধ্রুব তো জানে না সেই পদ্ম পলাশ লোচনের রূপ কেমন, তার চেহারা কেমন, কিছুই তো জানে না। নারদমণিকে দেখে বলছে, তুমি এসেছো প্রভু? নারদমণি ভাবছে, হাইরে অবধি শিশু, কেবা আমি, কেবা সেই পদ্ম পলাশ, সেই জ্ঞান পর্যন্ত নেই। বলছে, শোনো বাবা, আমি তোমার পদ্ম পলাশ লোচন নই। বলি, আমি তোমার পদ্ম পলাশ লোচনে নই। তবে কে তুমি? কে তুমি এই অরণ্যের মধ্যে বাস করছো? তুমি জানো, আমার মা বলেছে পদ্ম পলাশ লোচন হরি অরণ্যের মধ্যে বাস করে। আরে তুমি যদি পদ্ম পলাশ লোচন হরি না হবে, তাহলে কেন তুমি অরণ্যের মধ্যে আছো?